তাই আগামী দিনে আজকে এই শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের একটাই কণ্ঠ সামনে উজ্জীবিত হবে, একটাই কণ্ঠ চতুর্দিকে আওয়াজ তুলবে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, চতুর্দিকে শুধু একটাই আওয়াজ থাকবে, দাঁড়িপাল্লা আমার মার্কা, আপনার মার্কা, মাওলানা আব্দুল হাকিম ভাইয়ের মার্কা, ন্যায়ের মার্কা, শ্রমিকদের অধিকার আদায়ের মার্কা। এটাই আমাদের সামনের দিন আমাদের অঙ্গীকার হোক। এই অঙ্গীকার আদায়, এই অধিকার আদায় নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। এরপর আমরা দেখতে পাই, যখন শ্রমিকরা কোনো আন্দোলন সফলতা তার প্রান্তে গিয়ে যখন বিজয় নিয়ে আসে, যখন ক্ষমতার মসনদে বসে বড় বড় নেতারা, বড় বড় রাজনীতিবিদরা এই শ্রমিকদের অর্থ লুটপাট করে তারা বেতন পাড়া বড় বড় রাজপ্রাসাদ তারা তৈরি করে। এটি আমাদের সামনে কিন্তু আজকে কিন্তু প্রবিষ্ট। আমরা দেখি বিগত সময়ে আমরা দেখেছি সুইপারের টাকা তারা ভাগ করে খাচ্ছে, সুইপারের টাকা তারা ভাগ করে খাচ্ছে, সুইপারের টাকা তারা লুটপাট করতেছে, একজন শ্রমিকের টাকা লুটপাট করতেছে, একজন দিনমজুরের টাকা লুটপাট করতেছে, ঝাড়ুদারের টাকা তারা লুটপাট করে খেয়েছে। এখন সময় এসেছে, 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেশের তাওহীদি জনতা জেগে উঠেছিল। একজন ভ্যান চালক, একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন শ্রমিক, সর্বস্তরে চতুর্দিকে একটি আওয়াজ ছিল, আমরা আর কোনো বৈষম্য চাই না, আমরা আর কোনো আমাদের ঘামের অর্থ দিয়ে অন্যরা বিদেশে হাজার কোটি টাকার মালিক হবে এটা আমরা চাই না। আগামী সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের সময় এসেছে, বড়াইগ্রাম, গুরুদাসপুরে মাটি ও মানুষের নেতা, আমার আপনার নেতা, আমরা যদি সেখানে এরকম কোন নেতাকে পাঠাতে পারি যে নেতা আপনার কথা বলবে, আমার অধিকারের কথা বলবে, এই বড়াইগ্রাম গুরুদাসপুরের মানুষের অধিকারের নিশ্চয়তা দিবে, সেরকম একজন নেতাকে যদি আমরা পাঠাতে পারি, তাহলে সেদিন এই বড়াইগ্রাম এবং গুরুদাসপুরের মানুষের সঠিক মূল্যায়ন হবে। সে নেতা কি আমাদের কাছে আছে? সে নেতাকে বলেন আপনারা, কে সে নেতা? কে সেই নেতা? মাওলানা আব্দুল হাকিম। তাই আগামী দিনে আজকে এই শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের একটাই কণ্ঠ সামনে উজ্জীবিত হবে, একটাই কণ্ঠ চতুর্দিকে আওয়াজ তুলবে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, চতুর্দিকে শুধু একটাই আওয়াজ থাকবে, দাঁড়িপাল্লা আমার মার্কা, আপনার মার্কা, মাওলানা আব্দুল হাকিম ভাইয়ের মার্কা, ন্যায়ের মার্কা, শ্রমিকদের অধিকার আদায়ের মার্কা। এটাই আমাদের সামনের দিন আমাদের অঙ্গীকার হোক। এই অঙ্গীকার আদায়, এই অধিকার আদায় নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। সে উদারতা আহ্বান জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আরো দেখা হবে, কথা হবে। যে কোনো অন্যায় সোচ্চারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার উদারতা আহ্বান জানিয়ে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।